দেওয়া হয় তাহলে 2300 শিক্ষকের চাকরি বাতিল হবে বলে যে কমিশন সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। কারণ এই 2300 শিক্ষক তাদের নিয়োগ মেয়াদ শেষে হয়েছে। যে খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে যে সুপ্রিম কোর্টের যে 31 নম্বর প্যারা, সুপ্রিম কোর্টের রায়ের সেই 31 নম্বর প্যারার দিকেই এখন নজর রয়েছে এবং এসএসসি চেয়ারম্যান তিনি এই 31 নম্বর প্যারারই উল্লেখ করছেন। 26,000-এর যে প্যানেল, সেই প্যানেলের মধ্যে 9, 10, 11, 12 মিলিয়ে শিক্ষক শিক্ষিকার সংখ্যা 17,000 মতন। আর এই 17,000-এর মধ্যে টেন্টেড বলে ইতিমধ্যে প্রমাণিত যে সংখ্যাটা, সেই সংখ্যাটা প্রায় 1700 মতন। তো এইটা যদি দেখা যায়, এটা কার্যকর করতে গিয়ে দেখা যাচ্ছে যে আরও প্রায় 2300 শিক্ষকের কিন্তু চাকরি কিন্তু বাতিল হচ্ছে। তার কারণ এক্ষেত্রে এই 2300 শিক্ষক 9, 10, 11, 12 মিলিয়ে দেখা যাচ্ছে এই 2300 শিক্ষকের তাদের যে নিয়োগটা হয়েছিল সেই নিয়োগটা কিন্তু এক্ষেত্রে নির্দিষ্টভাবে প্যানেলের যে মেয়াদ, সেই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যে সংখ্যাটা বাদ যাচ্ছে, মোট 17,000 টিচারের মধ্যে থেকে যে সংখ্যাটা বাদ যাচ্ছে সেই সংখ্যাটার পরিমাণ হচ্ছে 4,000। অর্থাৎ প্রায় 13,000 টিচারের যে প্যানেলটা রয়েছে সেটাই কিন্তু এই মুহূর্তে আপাত বৈধভাবে মনে করা হচ্ছে। ফলে সামগ্রিক এই প্যানেলটাই কিন্তু এই মুহূর্তে এসএসসির তরফে ইতিমধ্যেই কিন্তু সরকারের কাছে পাঠানো হয়েছে। এবং শিক্ষামন্ত্রী তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে এই যারা বৈধ বলে নির্ধারিত হয়েছেন বা যারা বৈধ বলে যাদেরকে মনে করা হচ্ছে তাদের কিন্তু সেক্ষেত্রে কোনোভাবেই বেতন কিন্তু কোনোভাবেই বন্ধ হবে না। তারা নির্দিষ্টভাবে স্কুলে গিয়ে কাজ করতে পারবেন 31শে ডিসেম্বর পর্যন্ত, ঠিক যেরকমটা সুপ্রিম কোর্ট বলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।